ধর্মযাজককে ধরে নিয়ে আসা হলো। ধর্মযাজকের মাথার উপর করাতটা রেখে বলল, ইরজি আন দীনিক, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো। আপনারা এমন কে আছেন মাথার উপর করাত রেখে বলা হবে তুমি তোমার ধর্ম ত্যাগ করো? প্রস্তুত থাকবেন? এই সরকারের অবস্থা কিন্তু ভালো না। সব জায়গায় সব কথা বলিস না, বলে না? না বলে? আপনাদের তো বলে বলে হুজুরদেরও বলে দেয়, হুজুর মেম্বারে মসজিদের বসে এগুলো কথা বলো না, সমস্যা হবে। একটা সময় ছিল সত্য কথা না বললে মানুষ তাকে ঘৃণা করত। এখন এমন একটা পরিস্থিতি আসছে যে পরিস্থিতিতে মানুষদেরকে বলা হয়তো হয়, সাধারণ মানুষ বাদ দিয়ে ইমাম সাহেব বক্তাদেরকে আলোচকদেরকে সরাসরি বলা হয় আপনারা এই সমস্ত কথা বলেন না। ঠিক না বেঠিক? বললে কি সমস্যা? বললে সমস্যা আপনার জেল খাটতে হবে, ফাঁসির কাস্টেও ঝুলতে হবে। কিন্তু তারাও ইমানদার ছিল, আমরাও ইমানের দাবি করি, ইমানদার মুসলমান। ঠিক না বেঠিক? আরে তুমি যদি ইমানদার হও তুমি কেন জেলের ভয় করবা? তুমি যদি ইমানদার হও কেন ফাঁসির ভয় করবা? ইমানদার, ইমান দাবি করছি, মুসলমান দাবি করছি, আমি জেলকেও ভয় পাই না। মাথা ঘাড়ের মধ্যে মাথা থাকে থাক, সমস্যা নাই, না থাকলে না থাক, তবুও সমস্যা। আজকে মামুনুল হক সাহেব কেন জেলের মধ্যে? নারী কেলেঙ্কারি, এটাই তো আপনাদের মাথার মধ্যে। হ্যাঁ, যদি ধরে নিলাম কিছুক্ষণের জন্য মামুনুল হক সাহেব নারী কেলেঙ্কারি ফাঁসতে, আরো যে হাজার হাজার হুজুরদের ধরলো, কয়টা নারীর সাথে কেলেঙ্কারি করছে? কি সব হুজুররা ধরছিল না? এমনকি আমারও গ্রেফতারি পরোয়ানা হওয়া মসজিদের কমিটি একটু মজবুত ছিল, বেঁচে গেছি, যাই হোক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সমস্যা হক কথা বলেন, সমস্যা কি? এখনো বলি, আজীবন বলবো, সত্য কথা বলে ইমানের উপর থেকে ইমাম আজম রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, সমস্ত সাহাবা, কত ইতিহাস দেখবেন, সাহাবারা রক্ত জোড়াইছেন, মাথা দিছেন, জীবন শেষ করে দিছেন। যে হাদিসটা বললাম বুখারী শরীফের 3045 নম্বর হাদিস, হাদিসটা পড়ে দেখেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিস্থিতি করছিল। কত সাহাবার ইতিহাস দেখবেন, তারা মাথা শেষ করে দিল, হাজারো জায়গায় রক্ত দিল হাজারো সাহাবা, কিন্তু দিন থেকে সরে। আর আমরা জেলের ভয় সত্য কথা বলতে পারি না। কি এখন কি একবার ইমান শেষ? জোর নাই, জোরে বলেন না। এই ইমান দিয়ে পার হওয়া সম্ভব না। দেখেন তারা কি পরীক্ষার মধ্যে পড়ছে, এরপরে ইমান থেকে সরে নাই। আমরা যাইতেও পারি জেলে, আবার নাও পারি। ঠিক না ঠিক? এ কথাই তো। তারপরও ভয় বলি না। এটা কি ইমানের দাবিদার হতে পারেন? এটা কি খাঁটি ইমানদার? ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত? ভাই বলেন, ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত? ইসলামের মধ্যে ভেজাল যুক্ত জিনিস চলে বাংলাদেশে যদি চলে। ভেজাল যুক্ত দেশ সবচেয়ে বেশি কি? যে কোনো জিনিসের 2 নাম্বার পাইবেন, কোনো সমস্যা নেই। আছে না নাই? সত্য না মিথ্যা? আল্লাহ, ইমান নাস্তিকতার দিকে ধাপিত হইতেছে। আমার আর আপনার বাচ্চাই তো নাস্তিক হয়ে যাচ্ছে। আমি তাকে 3 পড়াইতেছি, 4 পড়াইতেছি, 6 পড়াইতেছি, এই বাচ্চাকে শিক্ষিত বানাইতেছি, কিন্তু সে কি শিক্ষিত হইতেছে এটা একবার ভাবছেন? কি ভাবতেছেন? কেন বইয়ের এত কারিকুলাম পাল্টিতেছে, সিলেবাস কেন পাল্টিতেছে? শুরুতে বললেন নিলাম, একটাই টার্গেট, কি বানাবে? নাস্তিক। মতিঝিলের মধ্যে একটা স্কুল আছে, যে স্কুলের মধ্যে 36,000 স্টুডেন্ট। বলেন কত? 36,000 স্টুডেন্টের প্রধান শিক্ষক যে, সে প্রধান নাস্তিক। এখন এই স্কুলের যে স্টুডেন্টরা পড়বে তারা কি ইমানদার হবে? আর এখানে যারা আছে সবাই কি খ্রিস্টান আর বৌদ্ধর ছেলে, হিন্দুর ছেলে? কার ছেলে বেশি? নাস্তিক হইতেছে। বাবা মার কোনো মাথা ব্যথাই নাই। মাদ্রাসায় পড়ে কি হবে? ছায়া চিন্তা খাইব, ভিক্ষা করে খাইব, এই শব্দগুলো ব্যবহার করে। ঠিক না ঠিক? তবুও নাস্তিক হবে না ইনশাআল্লাহ। খাড়া হয়ে পেশাব, বাবা মারে বৃদ্ধাশ্রমে কি পাঠাবে? কয়টা হুজুর দেখছেন বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছেন? কি দেখছেন আপনারা?
কিন্তু হাজারো বড় লোক, বড় শিক্ষিতর বাবা মা যায় দেখেন বৃদ্ধাশ্রমে আছে।